আসসালামু আলাইকুম। তো আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের টাইগার মুরগিগুলোকে ব্রুডিং থেকে নামিয়ে ফেলবো, কেননা তাদেরকে আর খাঁচায় আগের মতো রাখা সম্ভব হচ্ছে না। সেই কারণে চিন্তা করলাম যে তাদেরকে আজকের মধ্যেই ভ্যাকসিন দিয়ে তারপর কোয়েল পাখির রুমটাতে শিফট করে দিব। সেই কারণে সর্বপ্রথম আমাদের যে কোয়েল পাখির রুমটা আছে সেখানে যে আগের কোয়েল পাখিগুলো ছিল সেগুলোকে আমি খাঁচায় বয়ে নিচ্ছিলাম, কারণ আজকে থেকে তাদের খাঁচায় লালন পালন করব। এছাড়া কোয়েল পাখির রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা যেহেতু মুরগি আনবো একদম পরিষ্কার করে ফেলতে হবে। সেজন্য ভালোভাবে সবগুলো ভালো মতো পরিষ্কার করার পর রুমটাতে জীবাণুনাশক পাউডার মেরে দিচ্ছিলাম যাতে সবগুলো জীবাণু মরে যায়। এছাড়া আমাদের যে মুরগির রুমটা ছিল সেটাকেও আজকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম, সেজন্য সেই মুরগি ঘরটাকেও পরিষ্কার করে পেরেছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি আমার সিল্কি মুরগিগুলোকে আলাদা করে ফেলেছি। এর মূলত কারণ হচ্ছে যে আমি যখন থেকে আমার এই ব্রাহ্মা এবং সিল্কি মুরগিগুলো নিয়ে আসি তাদেরকে একসাথে লালন পালন করেছি, যে কারণে খেয়াল করলাম যে ব্রাহ্মা মুরগিগুলো সিল্কি মুরগিগুলোকে খেতে দিচ্ছে না, যে কারণে সিল্কি মুরগিগুলো মানে খাবার না পাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে যাচ্ছিল। এর মূলত কারণ দুটো হতে পারে। এক হচ্ছে সিল্কি মুরগিগুলোর সাইজ একটু ছোট অর্থাৎ দুর্বল, যে কারণে মানে হয়তো ব্রাহ্মা মুরগিগুলো তাদের খেতে দিচ্ছে না। এছাড়া ব্রাহ্মা এবং সিল্কি এই দুটি মুরগি আলাদা আলাদা জাতের, হয়তো সেই কারণেও হতে পারে যে ব্রাহ্মাগুলো সিল্কি মুরগিগুলোকে খেতে দিচ্ছে না। তাক যাই হোক, আল্লাহ ভরসা। আমি আমার সিল্কি মুরগিগুলোকে আলাদা করে দিছি যাতে তারা ভালোভাবে খেতে পারে এবং সুস্থ সবল থাকে। এছাড়া আমি রাতের দিকে আমার টাইগার মুরগিগুলোকে ভ্যাকসিন করতেছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলোকে শেষ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার পর রুমটাতে ছেড়ে দিচ্ছিলাম আস্তে আস্তে একে একে ছেড়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। না, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।